যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে বানালেন, তাকে ৭০,০০০ শিকলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, তাকে ১০০০ পর্দার ভিতরে রাখা হয়েছিল, তার জন্য এমন বিশাল জায়গা লেগেছিল। ফেরেশতারা সেদিক দিয়ে হাঁটতো, কিন্তু তারা কখনো জানতো না এখানে কত বড় একটা অস্তিত্ব আছে। তারা কোনোদিন জানতো না যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, সেদিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো, আমি আজকে আদমকে বানিয়েছি, আর আজকে থেকে তোমাকে দায়িত্ব দিচ্ছি, তোমার দায়িত্ব হবে মানুষের জান কবজ করা। ওগো আল্লাহ, সেটা কি? সেটা হলো মৃত্যু, মওত, 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 মওত। বলে আল্লাহ, মওতটা কি? মওতটা কেমন? আমি একটু দেখতে চাই। সেই শিকল থেকে, সেই পিজারা থেকে, সেই জিঞ্জিরা থেকে মৃত্যুকে বের করা হলো। ওই মৃত্যু এত বড়, এত বিকট, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এ তো আমার চেয়ে অনেক পাওয়ারফুল, আমি কিভাবে তাকে কন্ট্রোল করব? আমি কিভাবে তাকে কন্ট্রোল করব? আল্লাহ বলছেন, ওগো আজরাইল, আমি তোমাকে তার উপরে পাওয়ার দিলাম, তুমি তাকে কন্ট্রোল করতে পারবে। তখন মৃত্যু বলছে, আল্লাহ, তুমি আমাকে অনুমতি দাও, আমি একটু বক্তব্য রাখতে চাই পৃথিবীবাসীর জন্য। মৃত্যু তখন বলছিল, আমি মৃত্যু, আমি মৃত্যু, তুমি আসমানের তারার ভিতরে ঢুকে গেলে সেখান থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। আমি মৃত্যু, তুমি জমিনের তলে চলে গেলে সেখান থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। তুমি সাগরের ওই পারে চলে গেলে আমি সেখান থেকে তোমাকে তুলে নিয়ে আসবো। এত বিশাল সেই মৃত্যু দেখতে আমরা কেউ প্রস্তুত নই মৃত্যুকে দেখার জন্য। যারা একবার মৃত্যুবরণ করেছে তাদেরকে যদি কবর থেকে তুলে জিজ্ঞেস করতে পারতাম, ভাই বলেন না মৃত্যুর মুহূর্তটা কেমন ছিল, আমার দয়াল নবী, স্বয়ং আমার দয়াল নবী, ওনার চাচি যান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলীর আম্মা, ওনার কবরে গিয়ে শুয়ে গিয়েছিলেন, শুয়ে গিয়েছিলেন। হাই হাই হাই, আমি কেমন করে বুঝাই? আমার নবীর জান যখন কবজ করা হচ্ছিল, আমার দয়াল নবী বলেছিলেন, ওগো মৃত্যু, তুমি তো অনেক ভয়াবহ, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, সব কষ্ট